সেই পড়াশোনা করেছি বলে, বর্ণ পরিচয় বই পড়েছি বলে কারো পেট কাটতে চলে যাবে, সেটা তো কখনো হয় না। ছিন্নমস্তা দেবী, পাতাল ভৈরবী, মা বগলা দেবী, তারপরে হচ্ছে তোমার গুহকালী, নানা রকম প্রত্যেক ডাকিনী যোগিনী যারা রয়েছে না কেন, তাদের বিষয়ে পুজো পাঠ করতে গেলে। জয় মহাকাল। গুরুদেব, অনেকেই আছে যারা উগ্র দেব দেবী পুজো পাঠ করতে চায়। তো গুরুদেব, আপনার দৃষ্টিতে আসলে কি সাধারণ মানুষের পক্ষে উগ্র দেব দেবীর পুজো পাঠ করা সম্ভব কিনা গুরুদেব? এই বিষয়টি নিয়ে একটু বলবেন। দেখো, পুজো সবাই করতে পারে, না করার কিছু নেই, কিন্তু তার কিছু বাইডিং কিছু রুলস অবশ্যই আছে। তুমি সেগুলো উপেক্ষা করতে পারো না। মানুষ যতক্ষণ না সেই পরীক্ষায় পাশ না করতে পারছে, সেই ক্লাসে এক ধাপের পর ধাপ উঠতে পারবে না। পড়াশোনা করার সবার অধিকার আছে, কিন্তু পড়াশোনা করতে পর সে যদি মনে করে আমি ডাক্তার হব, তাকে সেই লেভেলে পড়াশোনা করতে হবে এবং সেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে। সেই পড়াশোনা করেছি বলে, বর্ণ পরিচয় বই পড়েছি বলে কারো পেট কাটতে চলে যাবে, সেটা তো কখনো হয় না। তো এই উগ্রদেব দেবী কালী, ছিন্নমস্তা দেবী, পাতাল ভৈরবী, মা বগলা দেবী, তারপরে হচ্ছে তোমার গুহকালী, নানা রকম প্রত্যেক ডাকিনী যোগিনী যারা রয়েছে না কেন, তাদের বিষয়ে পুজো পাঠ করতে গেলে অবশ্যই তোমার এই বিষয়ে নলেজ থাকা দরকার। তুমি যদি কেবল মনে করে থাকো যে আমার মনের শুধু ভক্তি আছে, এই ভক্তির দ্বারাই সব দেবদেবীকে কন্ট্রোল করব, সেটা হবে না। তোমাকে পুরোপুরি শূন্য করে দেবে, একদম নিস্তেজ করে দেবে তোমাকে। এদের কাছে যাওয়া মানে নিজের মৃত্যুকে ডেকে নিয়ে আসা। ঠিক আছে? তার মধ্যে কালীর অনেক ভিন্ন ভিন্ন রূপ আছে। অনেক ঠাকুরের দেবদেব, শিব ঠাকুর রয়েছে, কালীর মা ভবতারিণী আছে, শ্যামা কালী আছে, যেগুলো তুমি নর্মালি পুজো পাঠ করতে পারো। ঠিক আছে? তোমাকে তার জন্য কোনো স্পেসিফিক মানে মানে খুব একটা হাই ফাই মানে মানে খুবই হাই স্কিলে যেতে লাগবে না। মনের ভক্তি শ্রদ্ধা দিয়ে মন্দিরে যাও, ওখানে গিয়ে পুজো দিলে, দূর থেকে পুজো দিলে, যেগুলো তন্ত্রের মধ্যে পুজো থেকে সাধারণ মানুষকে দূরে থাকাই ভালো। যারা একদম ওই স্কিল নিয়ে, অভিজ্ঞতা নিয়ে এবং সেই নিয়ে পুরো অভিজ্ঞতার দ্বারাই সেসব দেব দেবীকে পুজো পাঠ করতে পারবে। তো পুজোর তো কিছু নিয়ম আছে না? ডাক্তার, ইঞ্জিনিয়ারিং বা এইসব পড়তে গেলে যেসব একটা অভিজ্ঞতা থাকা দরকার, সেইগুলো থাকা দরকার আছে না? শুধু অভিজ্ঞতা তোমার না থাকে, তুমি কি করে গাড়ি চালাবে? তো লাইসেন্স থাকলে হবে? তোমার তো গাড়িটা চালাতে জানতে হবে। তুমি ঠাকুর রেখেছো, ঠাকুরের পুজো, ঠাকুরকে জানাবে না, তুমি নারকেলা বাতাসা দিয়ে পুজো দিচ্ছ, তো এই ঠাকুর, সব ঠাকুর তো খায় না। তো এইটাও কথা। ভক্তির দ্বারা তুমি হয়তো তুমি একটা কোনো মন্দিরে গিয়ে তুমি মাকে পুজো দিলে, সেটা ঠিক আছে। তুমি সেটাকে বাড়িতে নিয়ে এসে পুজো পাঠ করছো না নিয়ম মেনে, কিছু কিছু স্থান আছে সেখানে যাওয়া উচিতই না। যারা গৃহস্থের মধ্যে রয়েছে, যারা প্র্যাকটিক্যাল হয়তো জানেই না, আবেগে বসে পুজো করছে, তুমি তো জুড়েই থাকবে না, তুমি আবেগে বসে কেন করছো এগুলো? এই হচ্ছে ব্যাপার। আর কিছু না, করতে সবই পারে, যদি অভিজ্ঞতা স্কিল থাকে তাহলে করতে পারবে, নাহলে পড়া দরকার নেই।